স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম জানান, ৫ থেকে ৭ বছর আগে আওয়ামী লীগ করতেন, কিন্তু পরবর্তীতে দলটি স্বৈরাচারী আচরণের কারণে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এমন ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে ঢাকাসহ 10 সাংগঠনিক বিভাগে স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে এই সংবাদ সম্মেলন। চলতি মাসের 20 তারিখ দ্বিতীয় ধাপে প্রার্থীদের নাম আবারও ঘোষণা করা হবে বলে জানায় নেতারা। জামায়াত নেতৃত্বাধীন জোট নয়, বরং এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আমাদের প্রার্থী ঘোষণা করব। আওয়ামী লীগ নেতাদের এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। পূর্বে বিএনপির সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে জামায়াত ইসলামের সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে কোনো দলের সাথেই রাজনীতি করেনি এরকমও আছে, কিংবা ধরেন আজকে থেকে 5 বছর, 7 বছর, 10 বছর আগে এক সময় আওয়ামী লীগের রাজনীতি করেছিল। সেই রকম কিছু মানুষ সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দলের মধ্য থেকে যাচাই বাছাই করে যাকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য, জিতে আসতে পারবে, আমরা তাদেরকে রেখেছি। বর্তমান সরকার এখনও স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা না দেওয়ায় সমালোচনা করে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করেছেন। তারেক রহমান ক্ষমতায় বসে গণতন্ত্রের গলাটিকে হত্যা করছেন। আমরা এর আগেও নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে আমরা দাবি জানিয়েছি যে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা যদি নির্বাচন অংশগ্রহণ করেন তাহলে এই নির্বাচনটা একদম স্টার্টিং থেকেই বিতর্কিত এবং একপাক্ষিক এবং নির্বাচনের কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। এছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপি নেতারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।